এক্সপ্লেন উইথ বজরংবলী প্রেজেন্ট 1899। তো মুভি শুরু হয় 19 অক্টোবর 1889-এ, যেখানে আমরা একটা জাহাজকে দেখতে পাই যার নাম ছিল ক্যারবারস। এই ক্যারবারস জাহাজটা ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক শহরের দিকে যাচ্ছিল। এই জাহাজে মৌরা নামের একটা মেয়েকে দেখা যায়, যার রাতে ঘুমানোর সময় স্বপ্ন আসে যে সে মেন্টাল অ্যাসাইলামে আছে এবং তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। মৌরা তার বাবাকে দেখে অ্যাগ্রেসিভ হয়ে পড়ে আর জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকে, প্রমেথিয়াস জাহাজের সঙ্গে যা সব হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী আপনি। এরপরে মৌরার ঘুম ভেঙে যায়। আসলে মৌরা এখন যে জাহাজে ছিল সেই কোম্পানিরই অন্য একটা জাহাজের নাম ছিল প্রমেথিয়াস। 4 মাস আগেই প্রমেথিয়াস জাহাজটাই একই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে প্যাসেঞ্জার শুধু উধাও হয়ে যায়। এই খবরটা পুরো পৃথিবীর জন্য খুব বড় একটা খবর ছিল, কারণ সেই প্রমেথিয়াস জাহাজে অনেক বড় মাপের লোকজনরা ছিল। তবে মৌরা এইসব কিছু স্বপ্নে দেখেছিল, কিন্তু সে বিশ্বাস করতে এই স্বপ্নের কোথাও না কোথাও কিছু না কিছু তো সত্যি আছে। মৌরা তার অতীতের বেশিরভাগ কথাই ভুলে গিয়েছিল। একদিন আগে মৌরার ভাই মৌরাকে এই জাহাজের টিকিট দিয়েছিল যাতে তারা দুজন নিউ ইয়র্কে একসাথে নিউ ইয়ার পালন করতে পারে। এই ক্যারবারস জাহাজে 1500 জন প্যাসেঞ্জার ছিল আর প্রত্যেকে আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভক্ত ছিল। এদের মধ্যে কিছু লোক লোয়ার ক্লাস, কিছু লোক ওয়ার্কার ক্লাস, কিছু লোক মিডল ক্লাস আর কিছু লোক হাই ক্লাসে ছিল। মৌরা হাই ক্লাসের প্যাসেঞ্জার ছিল। হাই ক্লাসে অন্য ক্লাসের প্যাসেঞ্জাররা আসতে পারে না। মৌরা বাদেও এখানে আরো অনেক প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে একটা গে কাপল ছিল যারা সমাজের সামনে দুজন দুজনকে ভাই হিসাবে থাকতো, কারণ সেই সময় গে লোকেদের তেমন একটা ভালো চোখে দেখা হতো না। এর সাথে এখানে একটা নিউলি বিবাহিত কাপলও ছিল, যাদের দেখে মনে হচ্ছিল এরা একে অপরের সঙ্গে খুশি ছিল না। এখানে একটা জাপানি সুন্দরী মেয়েও ছিল, যাকে তার মালিক নিউ ইয়র্কে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। এবার এরা যখন ডিনার করছিল তখন নিচে লোয়ার ক্লাস থেকে একটা ইয়ং ছেলে সেখানে চলে আসে, যাকে সিকিউরিটি ধরে নেয়। কিন্তু সেই ছেলেটা তখন জোরে জোরে বলতে থাকে, আমার বোন প্রেগনেন্ট আর তার শরীর খুব খারাপ, তাই আমার একটা ডক্টরের প্রয়োজন। তবে এই হাই ক্লাসের লোকেদের মধ্যে একটা ডক্টর ছিল, কিন্তু সে লোয়ার ক্লাসে যেতে চায় না। মৌরা একজন ডক্টর ছিল, তাই সে সেই ছেলেটার সাথে গিয়ে তার প্রেগনেন্ট বোন ডোপে সাহায্য করে আর তার সাহায্য করার পর আবারও হাই ক্লাসে চলে আসে। তখন এই জাহাজের ক্যাপ্টেন মৌরার কাছে আসে। জাহাজের যে ক্যাপ্টেন ছিল সে সবসময় উদাস হয়ে থাকতো, কারণ 2 বছর আগে ক্যাপ্টেনের বউ তার ছেলে মেয়েকে আগুনে পুড়িয়ে দেয় আর নিজেও আগুনে পুড়ে মারা যায়। এবার এখানে ক্যাপ্টেনের আন্ডারে কাজ করা কিছু লোক ক্যাপ্টেনের কাছে আসে আর বলে, আমরা অন্য কোনো জাহাজ থেকে অনবরত সিগন্যাল পাচ্ছি। তারপর ক্যাপ্টেন জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে সেই সিগন্যালকে চেক করে আর সেটা দেখে তো অবাকই হয়ে যায়। ক্যাপ্টেনের অবাক হয়ে যাওয়ার কারণে এই সিগন্যালটা প্রমেথিয়াস জাহাজ থেকে আসছিল, যেটা তো 4 মাস আগে প্যাসেঞ্জার শুধু উধাও হয়ে গেছে। এরা এটাও ভাবতে পারছিল না যে কেউ কিভাবে খাবার জল না পেয়ে 4 মাস সমুদ্রে বেঁচে থাকতে পারে। ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে এই সিগন্যাল যেদিক থেকে আসছে তারা সেদিকেই যাবে। ক্যাপ্টেনের অর্ডার শোনা মাত্র এরা প্রমেথিয়াস যেদিকে আছে সেদিকেই যেতে থাকে। এই কথাটা তারা কোনো ক্লাসের প্যাসেঞ্জারকেই বলে না। অনেক বড় একটা মাপের যাত্রা করার পর তারা প্রমেথিয়াস জাহাজের কাছে পৌঁছে যায়। তারপর মৌরা ক্যাপ্টেনরা তাদের কিছু সঙ্গী ছোট বোটে করে প্রমেথিয়াস জাহাজের কাছে পৌঁছে যায় আর তার ভিতরেও চলে যায়। প্রমেথিয়াসে তারা কোনো মানুষের চিহ্ন পর্যন্ত পায় না, তবুও এই জাহাজে কয়েকশো প্যাসেঞ্জার যাত্রা করছিল। এখানে কোনো প্যাসেঞ্জারের মৃতদেহ ছিল না। ক্যাপ্টেন এরপর সেই জাহাজে কন্ট্রোল রুমে যায়, যেখান থেকে তাদেরকে মেসেজ পাঠানো হচ্ছিল। কিন্তু ক্যাপ্টেন এটা দেখে অবাক হয়ে যায় যে মেসেজ পাঠানো মেশিনটা তো ভাঙা পড়ে আছে। তখন মৌরা নিচে একটা সবুজ রঙের পোকা দেখতে পায়, যেটা একটা ডাইরেকশনে যাচ্ছিল। মৌরা সেই পোকাটার পিছন করতে থাকে, যেটা একটা বক্সের মধ্যে চলে যায়, যেটাকে বাইরে থেকে বন্ধ করা হয়েছিল। যখন মৌরা সেই বক্সটাকে খোলে তখন তার মধ্যে একটা ছোট বাচ্চা ছেলে বসেছিল, যে সবাইকে এক মায়াবীর দৃষ্টিতে দেখছিল। বাচ্চাটার হাতে একটা ছোট পিরামিডও ছিল। সেখানে থাকা কেউই বুঝতে পারছিল না যে যখন সব প্যাসেঞ্জার উধাও হয়ে গেছে তবে এই বাচ্চাটা এখানে কি করছে। তারা সেই বাচ্চাটাকে প্রমেথিয়াস জাহাজ থেকে তাদের ক্যারবারস জাহাজে নিয়ে আসে, কিন্তু গোপনে আরো একটা লোক সেই প্রমেথিয়াস জাহাজ থেকে ক্যারবারস জাহাজে চলে আসে। ওই লোকটার হাতে সেই একই রকমের সবুজ রঙের পোকা দেখা যায়, যে পোকাকে মৌরা সেই প্রমেথিয়াস জাহাজে দেখেছিল। এই আননোন মানুষটা মৌরা যে রুমে ছিল তার পরের রুমেই থাকে। যে বাচ্চাটাকে তারা প্রমেথিয়াস জাহাজ থেকে এনেছিল তার দেখাশোনার দায়িত্ব মৌরাকে দেয়া হয়। পরের দিন যে অজানা লোকটা এই ক্যারবারস জাহাজে এসেছিল সে মৌরার কাছে তার নাম ড্যানিয়েল বলে পরিচয় দেয়। মৌরা সেই লোকটাকে চিনতে পারে না, কিন্তু সেই লোকটার মুখ চোখ দেখে এমন মনে হচ্ছিল যে সে যেন মৌরাকে ভালোভাবেই চেনে। এবার মৌরা তার রুমে চলে আসে এবং তার সামনে সেই বাচ্চা ছেলেটা বসেছিল। মৌরা দেখতে পায় যে সেই বাচ্চা ছেলেটার ঘাড়ে একটা উল্টো পিরামিডের চিহ্ন আছে, আর সেই চিহ্ন দেখে তার মনে পড়ে একই রকমের চিহ্ন সে তার ভাইয়ের পাঠানো চিঠিতেও দেখেছিল, যে চিঠির সাথে তার ভাই তার জন্য নিউ ইয়র্ক যাওয়ার টিকিটও পাঠিয়েছিল। মৌরা বাচ্চাটার কাছে
সেই পিরামিডের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সেই বাচ্চা ছেলেটা চুপচাপ বসে মহড়ার দিকেই তাকিয়ে থাকে। আসলে এই ছোট্ট বাচ্চা ছেলেটা কারোর সাথে তেমন একটা কথা বলে না। অন্যদিকে ড্যানিয়েলকে দেখানো হয় যে সেই সবুজ রঙের পোকাটা লোয়ার ক্লাসে ছেড়ে দেয়। এই পোকাটা একটা ছোট্ট বাচ্চা মেয়ের দিকে যায় আর তারপর অজানা কোনো কারণের জন্য সেই বাচ্চা মেয়েটার মৃত্যু ঘটে। এর সাথে এই জাহাজে যতগুলো কম্পাস ছিল যার সাহায্যে তারা দিক নির্দেশ করছিল সেগুলো খারাপ হয়ে যায়। এই জন্য এই ক্যারবারস জাহাজের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে এই জাহাজ নিউ ইয়র্ক না গিয়ে ইংল্যান্ড ফেরত চলে যাবে, কারণ সেই সব ঘটনা রিপিট হচ্ছে যেগুলো প্রমিথিয়াস জাহাজের সাথে হয়েছিল, যার পরে সেই জাহাজ অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। মৌরা ক্যাপ্টেনের রুমে যায়, সেখানে কিছু দেখে তো অবাকই হয়ে যায়। মৌরার অবাক হয়ে যাওয়ার কারণ সে ক্যাপ্টেনের রুমে সেই উল্টো পিরামিডের চিহ্নটা দেখতে পায়, যেটা সে সেই বাচ্চাটার ঘাড়ে দেখেছিল। এই একই চিহ্ন আবার তার ভাইয়ের পাঠানো চিঠিতেও ছিল। এরা বুঝতে পেরে যায় যে কোনো না কোনো চক্রান্ত চলছে। এই জন্য ক্যাপ্টেন আর মৌরা আবারও সেই প্রমিথিয়াস জাহাজে যায়। ক্যাপ্টেন সেই প্রমিথিয়াস জাহাজে প্যাসেঞ্জারদের লিস্ট পায়, যারা সেই প্রমিথিয়াস জাহাজে যাত্রা করতে করতে হঠাৎ করে উধাও হয়ে গেছে। এই প্যাসেঞ্জার লিস্টে মৌরার নামও ছিল। ক্যাপ্টেন মৌরার নাম সেই লিস্টে দেখে অবাকই হয়ে যায় আর তাকে সন্দেহ করতে থাকে। ক্যাপ্টেন ভাবছিল মৌরা নিশ্চয়ই তার কাছ থেকে কোনো কিছু লোকাচ্ছে। যদি মৌরা 4 মাস আগে প্রমিথিয়াস জাহাজে যাত্রায় বেরিয়েছিল তাহলে সে বাঁচলো কিভাবে, আর কেনই বা সেই ক্যারবারস জাহাজে এসেছে আবার। ক্যাপ্টেন মৌরার কাছে এ ব্যাপারে কিছুই বলে না আর তারা দুজন ক্যারবারস জাহাজে ফেরত চলে আসে। জাহাজে ফিরে আসার পর ক্যাপ্টেন জানতে পারে লোয়ার আর মিডল ক্লাসের মানুষজন জাহাজকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়ার জন্য বিদ্রোহ শুরু করেছে, কারণ তারা এই যাত্রার জন্য অনেক টাকা পে করেছে যেগুলো তারা অনেক কষ্ট করে উপার্জন করেছিল। এর সাথে লোয়ার ক্লাসের একটা বাচ্চা মেয়েরও মৃত্যু হয়ে গেছে, এই জন্যই তারা আরো রেগেছিল। লোয়ার ক্লাসের লোকজনরা বলে যে বাচ্চাটাকে তোমরা প্রমিথিয়াস জাহাজ থেকে নিয়ে এসেছো সেটা একটা অভিশপ্ত ছেলে, আমাদের সেই বাচ্চা ছেলেটাকে জলে ফেলে দেওয়া উচিত। তবুও মৌরা এটা করতে চায় না, কিন্তু তার কথা কেউই শোনে না। বাচ্চাটাকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। মৌরা ক্যাপ্টেনের থেকে সাহায্য চায়, কিন্তু ক্যাপ্টেন মৌরাকে বলে তুমি একজন মিথ্যাবাদী, তুমি প্রমিথিয়াস জাহাজে যাত্রা করেছিলে যেটা তুমি সবার কাছ থেকে লুকিয়েছো। মৌরা ক্যাপ্টেনের এই কথাগুলো শুনে তো অবাকই হয়ে যায়। এছাড়া এদের আরো একটা সমস্যা, তাদের শত চেষ্টার পরও তাদের এই জাহাজ ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল, না যাচ্ছিল ইংল্যান্ডের দিকে আর না যাচ্ছিল নিউ ইয়র্কের দিকে। এরা সবাই এই সকল চিন্তা নিয়ে যখন ভাবছিল তখন হঠাৎ বক্সের মধ্যে থেকে ঠাক ঠাক আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পর সেই বক্সের মধ্যে থেকে সেই ছোট বাচ্চা ছেলেটা বেরোয়, যাকে তারা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিয়েছিল। সেই ছেলেটাকে তারা প্রমিথিয়াস জাহাজ থেকে নিয়ে এসেছিল, তার হাতে এখনো সেই পিরামিডটা ছিল। সেই ছেলেটা মৌরাকে জড়িয়ে ধরে আর তখন এই মৌরা অজ্ঞান হয়ে যায়। সেখানে থাকা সবাই ভাবতে থাকে এই ছেলেটা সত্যি অভিশপ্ত, এই জন্য সেই ছেলেটাকে বন্দি করে রাখা হয়। এই জাহাজে যতজন প্যাসেঞ্জার ছিল সবাই দুটো গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। একটা গ্রুপ ইংল্যান্ডে ফেরত চলে যেতে চায় আর সেকেন্ড লোয়ার ক্লাস এবং মিডল ক্লাসদের গ্রুপ যারা নিউ ইয়র্কে যেতে চায়। এখানে থাকা দুটো গ্রুপই একে অপরের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। সেখানে থাকা একটা প্রেগনেন্ট মহিলা যার নাম ছিল ডোপ, যাকে মৌরা চিকিৎসা করেছিল গল্পের প্রথমে, সে ঠিক করে যে সে ক্যাপ্টেনের দলে যোগ দেবে লোয়ার ক্লাসে হওয়া সত্ত্বেও। এরপর মৌরার জ্ঞান ফেরত আসে আর সে জানতে পারে সেই ছোট বাচ্চা ছেলেটাকে বন্দি করে রাখা হয়েছে। মৌরা সেই বাচ্চাটাকে মুক্ত করার জন্য সেখানে যায়, কিন্তু সবাই মৌরার এই সিদ্ধান্তের আপত্তি জানায়। মৌরা যখন কারোর কথা শুনছিল না তখন একটা লোক মৌরার উপর গুলি চালিয়ে দেয়। রাইফেলের গুলি মৌরার দিকে এগিয়ে যাচ্ছিল। ড্যানিয়েল মৌরাকে বাঁচানোর জন্য সেদিকে ঝাঁপও দেয়, কিন্তু সেই টাইমের সময় অনেক স্লো হয়ে যায় আর সেই ছোট ছেলেটা যাকে বন্দি করা হয়েছিল সে নিজেকে মুক্ত করে মৌরার কাছে চলে আসে। এখানে এখন টাইম পুরোপুরি থেমে গিয়েছিল মৌরা আর সেই বাচ্চা ছেলেটা ছাড়া। সেই বাচ্চা ছেলেটা মৌরাকে নিয়ে বাড়ি চলে আসে। তারপর মৌরা সেই ছেলেটাকে নিয়ে তার রুমে যায় আর সেই ছেলেটাকে জিজ্ঞাসা করে এখানে হচ্ছেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি বারবার কিভাবে বেঁচে যাচ্ছ। সেই বাচ্চা ছেলেটা একটা পেপারে লিখে মৌরাকে বলে আমি কিছুই বলতে পারবো না, কারণ ক্রিয়েটর আমাদের সবসময় দেখে ও শুনতে থাকে, তোমাকে শুধুমাত্র আমাকে অনুসরণ করতে হবে। মৌরা তার সব প্রশ্নের উত্তর পেতে চায়, সেই জন্য সে সেই বাচ্চা ছেলেটাকে অনুসরণ করতে থাকে। সেই বাচ্চা ছেলেটার হাতেও একটা সবুজ রঙের পোকা ছিল, যেটাকে আমরা শেষবার ড্যানিয়েলের হাতে দেখেছিলাম, যেটা সে লোয়ার ক্লাসে ছেড়ে দিয়েছিল। তারপর একটা বাচ্চা মেয়ের মৃত্যু হয়ে যায় আর জাহাজের সব কম্পাসও খারাপ হয়ে গিয়েছিল। এবার সেই বাচ্চা ছেলেটা যখন সেই সবুজ পোকাটাকে নিচে রাখে তখন একটা পোর্টাল খুলে যায়। মৌরা সেই পোর্টালের মধ্যে যায় আর একটা অজানা জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে জাহাজের মধ্যে যে টাইম থেমে গিয়েছিল সেটা আবার নর্মাল হয়ে যায়। তারপর জাহাজে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সবাই। ক্যাপ্টেন দেখে যে সেখানে মৌরা সেই বাচ্চা ছেলেটা দুজনেই নেই। ক্যাপ্টেন তখন ড্যানিয়েলের দিকে দেখে আর বলে যে আমি তো কখনো তোমাকে এই জাহাজে দেখিনি, তুমি নিশ্চয়ই মৌরা আর সেই ছেলেটার সঙ্গে মিলে আছো। ক্যাপ্টেন ড্যানিয়েলকে ধরে নেয়, তখন অন্য প্যাসেঞ্জাররা ড্যানিয়েলকে বলে এই সময় একে অপরের সঙ্গে লড়াই করার নয়। ডোপ তখন বলে আমাদের এখন এটা ভাবতে হবে যে আমরা এখান থেকে কিভাবে বেরোতে পারবো। বন্ধুরা এই ছিল এই ওয়েব সিরিজের প্রথম পার্ট। কেমন লাগলো প্রথম পার্ট প্লিজ কমেন্টে জানান, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে।